গোটা আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে চুপড়িতে তুলে নিচ্ছি। তো কী কারণে নিচ্ছি, কেন নিচ্ছি, সবটাই তোমাদের বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর আলুগুলো তুলে নিয়ে, মানে বাজার থেকে আনা আলুগুলো তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের নতুন ভিডিওটা আমি তোমাদের জন্য দিলাম, একটা নতুন ভিডিও। তো বাড়ির কাজকর্ম সারতে সারতে তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কাচাকুচি করছি। আর বন্ধুরা, তোমরা যারা দেখা শুরু করলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো, আর ছোট্ট একটা ভিডিও না টেনে দেখতে থাকো। আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর এই দেখো, এই ঠাকুমাটা একটু জল আনতে এসেছে, ওনাদের কল দেয়নি। তো কী কারণে দেয়নি অন্য একটা ভিডিওই বলবো। আর এদিকে দেখো আমি কি করছি, আলুগুলোকে জলে ধুয়ে নিচ্ছি। বাজার থেকে আলুগুলো এনেছে, তো আলুগুলো এনেছে নতুন আলু, তো ওর গায়ে বালি বালি থাকে, তো তার জন্য একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিলে কোটার সময় বেশ পরিষ্কার পরিষ্কার লাগে, ভালো লাগে, হাতটাও তো বালি কিচকিচে হয় না। তো তার জন্যই নতুন আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিই। তো এইভাবেই কচলে কচলে একটু ধুয়ে নিতে হবে। আর একটু ভিজিয়ে রাখলে গায়ের মাটিগুলো বেশ ভিজে ভিজে যায়, তাড়াতাড়ি উঠে যায়। তো একটু ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো, ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরাতেও দিয়ে দিয়েছি। দেখো কতটা পরিষ্কার পরিষ্কার লাগছে, আর অর্ধেক যেন খোলা উঠে গেছে। আর বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো, আমি বারবার বলছি। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ, তো পুরো ভিডিওটা দেখার পরে আমায় একটা ছোট্ট কমেন্ট করে দিও যে পুরো ভিডিওটা দেখেছো। আর তারপরে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায়। আর এদিকে দেখো আমাদের কি কি চাষ হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। একটুখানি বাঁধাকপি দিয়েছে, আর একটুখানি বেগুন গাছ দিয়েছে। বেগুন গাছগুলোই বেশি সুন্দর হয়েছে, আর বাঁধাকপিটা অতটাও সুন্দর হয়নি। আর দেখো, আর বাঁধাকপিটা না কেউ কেউ বলছে যে বেঁধে দিতে হয়, তো তার জন্য একটু বেঁধে দেওয়া হয়েছে, একটু খুলে রাখা হয়েছে। তো দেখা যাক কোনটাই হয়। তো আমাদের এক বছর হয়েছিল ওরকম বেঁধে দিতে, বেশ সুন্দর হয়েছিল, তো তার জন্যও কিছুটা বেঁধে দেওয়া হয়েছে। আর এইখানে দেখো নোটে শাক চাষ করা হয়েছে, এর মাঝে মাঝেও বেগুন গাছ দেওয়া হয়েছে। এই বেগুন গাছগুলো অতটা সুন্দর হয়নি। আর দেখো, সাদা নোটে শাক, লাল নোটে শাক, এটা পালং শাক। তো সবটাই তোমাদের দেখাচ্ছি আমাদের কি কি চাষ হয়েছে না হয়েছে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর যখন তুলবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যে কখন তুলছি, কতটা তুলছি, সবটাই দেখাবো। তো ছোট্ট জায়গা, তার মধ্যে একটু করা। আর পালং শাকগুলো অতটাও ভালো হয়নি, কোনোটাই অতটাও ভালো হয়নি, কেননা আমাদের এদিকে অতটা ভালো হয় না। তো যা হয়েছে আরও একটু বড় হলে তবে তোলা হবে। তো দেখো, পালং শাকগুলো এই দিকটা বেশ ঘন ঘন হয়েছে, আবার কোথাও আবার পাতলা হয়ে গেছে। তো আর এই লাঠিগুলো দেখো বিম কড়াই গাছের জন্যে পুঁতে দেওয়া আছে। আর এখানে দেখো লাল নোটে শাকটা হয়েছে, লাল নোটে শাকটা কিন্তু খুব ঘন হয়েছে, তো বেশ ভালোই হয়েছে। আর বন্ধুরা, তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখছো, তোমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে তো ছোট্ট ভিডিও দিলাম, তো তোমরা দেখে বলো কেমন লেগেছে। আর আজকে আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, এই পর্যন্তই। তো আসছি, টাটা, শুভরাত্রি।